নমস্কার বন্ধুরা, তোমরা হয়তো তোমাদের জয়েনিংয়ের খবর পেয়ে গেছো। খুব তাড়াতাড়ি জয়েনিং হতে চলেছে তোমাদের। তো পুজোর আগেই জয়েনিং হয়ে যাওয়ার কথা পুরোপুরি। দেখা যাক, কোনো রকম মাঝে প্রবলেম না হলে পুজোর আগে জয়েনিং হয়ে যাওয়ার কথা। আর তোমাদের জয়েনিংয়ের ব্যাপারে বলতে চাই যে পুজোর ডিউটিটা তোমাদেরকেই করতে হবে, এটা ধরে রাখো। আর জয়েনিং করতে হলে তো প্রথমে ভেরিফিকেশান হয়। তো ভেরিফিকেশানে কী কী লাগে, তো সেটা নিয়েই ভিডিওটা। যদি ভেরিফিকেশনের জন্য যেটা তোমাদের প্রথমত দরকার সেটা হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট। অনেকেরই কথা থাকতে পারে যে বার্থ সার্টিফিকেটের মধ্যে কিছুজন হয়তো বাড়িতে জন্ম নিতে পারে, অনেকেই হতে পারে যে যেখানে হাসপাতাল পৌঁছায়নি, গ্রামীণ হসপিটাল নেই, সেখানে হয়তো অনেকে প্রথমে বাড়িতে জন্ম নিতে পারে, বা এরকমও হয় যে তাদের সার্টিফিকেট হয়ে থাকে না। অনেকে সার্টিফিকেট করায় না, বলে আমরা গরিব কোথায় পাবো। অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি বার্থ সার্টিফিকেট না থাকে, ভেরিফিকেশনের সময় যদি বার্থ সার্টিফিকেট চাই, তুমি কী করবে? যার বার্থ সার্টিফিকেট আছে তার ঠিক আছে, তুই সে বার্থ সার্টিফিকেট দেবে, সেটা ভেরিফাই হবে, ঠিক আছে। কিন্তু যার বার্থ সার্টিফিকেট নেই সে কী করবে? তাকে একটা এফিডেভিট করাতে হবে, কোর্টে গিয়ে এফিডেভিট করাতে হবে। তার জন্য এখন থেকে একটা উকিলকে ধরে রাখো, তার কাছে কথা বলে রাখো। তার জন্য একটা এফিডেভিট করাতে হবে, পারলে করিয়ে রাখো। খুব তাড়াতাড়ি তোমাদের ভেরিফিকেশন হবে, তো খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হবে, তো করিয়ে রাখো এফিডেভিটটা। তো এফিডেভিটটা করিয়ে রাখলে কোনো প্রবলেম হবে না। ওই বার্থ সার্টিফিকেটের জায়গায় এফিডেভিটটা যদি তুমি দাও তাহলেই হয়ে যাবে। আশা করি আমি দূর করতে পেরেছি বার্থ সার্টিফিকেট সমস্যা। যার বার্থ সার্টিফিকেট আছে সে বার্থ সার্টিফিকেট দেবে, যার বার্থ সার্টিফিকেট নেই সে এফিডেভিট করিয়ে জমা দেবে। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল বার্থ সার্টিফিকেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। অনেক জায়গায় ডমিসাইল সার্টিফিকেট চাই, অনেক জায়গায় চায় না। বিভিন্ন পিডির বিভিন্ন রকম থাকে। তো ব্যাপারটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেটটা করে রাখা দরকার। এই চাকরির ক্ষেত্রে না হলেও অন্য চাকরির ক্ষেত্রে তোমরা যদি যাও, যেমন সেন্ট্রাল চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডমিসাইলটা খুবই প্রয়োজনীয়। সেক্ষেত্রে ডমিসাইলটা করিয়ে রাখো। যদি দরকার হয় দেবে, যদি দরকার হয় না দেবে। ও তারা বলে দেবে যে ডমিসাইল সার্টিফিকেট চাই কি না চাই। আগের থেকে করে রাখা ভালো, যে ডমিসাইল সার্টিফিকেটটা জোগাড় করে রাখো। তাহলে 1 নম্বর বার্থ সার্টিফিকেট, 2 নম্বর ডোমিসাইল সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে নিজের আধার, ভোটার, প্যান, রেশন, এগুলো কিন্তু সবসময় রেডি রাখবে, ঠিক আছে। আধার, ভোটার, প্যান, রেশন নিজের এবং বাবা মার সবসময় রেডি রাখবে। এছাড়াও এগুলো সব কিছু ঠিক করে রাখবে যাতে তোমার নামের টাইটেলের সঙ্গে বাবা মার টাইটেল ম্যাচ করে, সব কিছু যাতে ম্যাচ করে, ঠিক আছে। সেইগুলো যেমন ঝামেলা না হয় পরে, নাহলে তোমার জয়েনিং দেরি হতে পারে। এখন যদি জয়েনিং না হয়, জয়েনিং কিন্তু লেট হবে তাহলে, ঠিক আছে। সেগুলো সব কিছু রেডি করে রাখো, বাবা মা তোমার। এর সঙ্গে আমি বলে রাখি, তোমার গ্রামের আশেপাশে তোমার বাড়ির আশেপাশে দুজনের তোমার আরও চাই, আধার, ভোটার, রেশন, এগুলো চাই। যাতে তারা তাদের আধার ভোটারটা দিলে কি তারা জিজ্ঞাসা করতে পারে ভেরিফিকেশনের জন্য যে তোমার ওই গ্রামে বাড়ি কিনা। তারা নিজেরা ফোন করে জিজ্ঞাসা করবে, তাদের ফোন নাম্বারও চাই, তাদের আধার ভোটারও চাই। তো তোমরা দেখে রাখো তোমাদের গ্রামের আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে, তোমার গ্রামের বাড়ির আশেপাশে যে দুজন আছে তারা কোন দুজন দিতে ইচ্ছুক। সেই দুজনের আধার, ভোটার, রেশন এগুলো তোমরা নিজেদের কাছে জেরক্স করে রাখবে। সেগুলো চাই তাদের ফোন নাম্বারটাও নিয়ে রাখবে, তাদের কাছে ফোন আসতে পারে তোমার ব্যাপারে। এইবারে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিনিসটা ভালোভাবে বুঝবে, ঠিক আছে। এবারে যেটা বলছি সেটা হচ্ছে 10-12-এর সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যার যেটা করা আছে। এটা যেহেতু মাধ্যমিক বেসড চাকরি, সেই জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকটা তো চাই, উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ, তুমি গ্র্যাজুয়েশন করেছো, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, অনেকে বিটেক, এমটেক, অনেক কিছু করতে পারে, ঠিক আছে। এবার আমি তোমাদের কিছু কথা বলি। হয়তো ধরো তুমি 10 পড়েছো, তুমি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে 10 পড়েছো, ঠিক আছে। দিয়ে অন্য ডিস্ট্রিক্টে 12 পড়েছো, তার অন্য ডিস্ট্রিক্টে কলেজ পড়েছো, ঠিক আছে। এবার তুমি 3টে সার্টিফিকেট জমা দিলে, তো ভেরিফিকেশন কী চাই? মানুষ তাড়াতাড়ি হোক। কিন্তু তুমি কী করলে? 3টে সার্টিফিকেট জমা দিলে, তাহলে প্রথমে তোমার 10-এর সার্টিফিকেটটা এখানে নিজের ডিস্ট্রিক্টে তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে গেল। কিন্তু যখন 12-এর সার্টিফিকেট তুমি অন্য ডিস্ট্রিক্টের জন্য জমা দিচ্ছ, অন্য ডিস্ট্রিক্টে যেটা করেছো সেই 12-এর সার্টিফিকেটটা জমা দিচ্ছ, তাহলে যে এখানে ভেরিফাই করছে সে তো সেই ডিস্ট্রিক্টে পাঠাবে যে তুমি 12-এ ওই স্কুলে পড়েছো কি না, ঠিক আছে। এবারে সেই ডিস্ট্রিক্টে যেতে টাইম লাগবে। এবার তোমরা বলবে যে তাহলে কি আমরা দেবো না, আমার উচ্চতর শিক্ষা যেগুলো আছে অ্যাড করা দেবো না? না, অবশ্যই দিতে পারো। কিন্তু আমার যেটা মনে হয় যে একই ডিস্ট্রিক্টে যদি তুমি 10-12 গ্র্যাজুয়েশন এগুলো যদি করে থাকো, বা বিটেক, এমটেক একই ডিস্ট্রিক্টে করে থাকো, তাহলে তুমি সবগুলোই দাও। কিন্তু যদি তুমি না করে থাকো, তাহলে তুমি শুধুমাত্র 10টা, এখন 10-এর সার্টিফিকেটটা দাও, 10-এর অ্যাডমিট কার্ডটা দাও, ব্যাস তাতেই হবে। তোমার ভেরিফিকেশন হবে যে তুমি 10 পর্যন্ত পড়েছো না, ব্যাস এতটুকুই। যে পরের যে জিনিসগুলো ওটা পরে করলেও চলবে, ওটা কোনো প্রবলেম নেই, ওটা পরেও অ্যাড করা যায়। তুমি চাকরি পাওয়ার পরেও এই জিনিসগুলো অ্যাড করতে পারবে অ্যাপ্লিকেশন দিয়ে, পরে ওটা নিজের ইউনিটে অ্যাপ্লিকেশন দিয়ে ওটা অ্যাড করতে পারো। এবার অনেকের মনে হতেই পারে, না আমি 10 করেছি এই ডিস্ট্রিক্টে, 12 করেছি এই ডিস্ট্রিক্টে, আমি বিটেকটা অন্য ডিস্ট্রিক্ট করেছি, কিন্তু আমি দেবো। দেখো, যদি তোমার মনে হয় যে আমি দেবো, তাহলে তুমি দিতে পারো, অবশ্যই দিতে পারো। কিন্তু যদি তোমার ভেরিফিকেশন লেট হয়, তাহলে তুমি এই কোশ্চেনটা করতে পারবে না যে ভেরিফিকেশন লেট হলো কেন। কারণ তোমার এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট যাবে, ঠিক আছে, সেখানে ভেরিফিকেশন হবে। সে ধরো তুমি এই স্কুলে মাধ্যমিক পড়লে, দিয়ে অন্য ডিস্ট্রিক্টে অন্য স্কুলে উচ্চ মাধ্যমিক পড়লে, দিয়ে তার অন্য ডিস্ট্রিক্টে আবার করলে, তো জিনিসটা একটু
লেট হয়, হালকা লেট হয়, বেশি লেট হয় না, হালকা লেট হয়। তো তুমি এই রিস্কটা নেবে কেন? তোমার যদি এমন তো ব্যাপার নয় যে তুমি যদি এখন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক দিলে, গ্র্যাজুয়েশন দিলে, এখনই পুট করে দিলে, তাহলে তোমার ব্যাপারটা কি, তোমাকে এক্ষুনি যে পোস্টিং এ প্রমোশন দিয়ে দেবে সেরকম তো কোনো ব্যাপার না। তুমি ট্রেনিং এর সময় তুমি ওটা অ্যাড করাতে পারো, বা ট্রেনিং থেকে বেরিয়ে পরে যখন তোমার ইউনিটে যাবে তখন তুমি অ্যাড করাতে পারো। সেটা এমন কোনো ব্যাপার না, সেটা অ্যাড হয়ে যাবে। সেটা তুমি ইউনিটের যে হেড থাকে তাকে যদি অ্যাপ্লিকেশন করো, তাহলে তুমি ওটা হয়ে যাবে, ওটা প্রবলেম হবে না কোনো। ঠিক আছে? তো এইগুলো হলো, এইগুলো এগুলো ছাড়া আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট অনেকে আমাকে কোশ্চেন করছে যে দাদা, এসসি এসটি ভ্যালিডে মানে এখন যে রিভ্যালিড হচ্ছে তারপরে সার্টিফিকেটটা দেবো না আগেরটা দেবো? ঠিক আছে, তোমার যদি রিভ্যালিড হয়ে যাচ্ছে, তুমি ইন্টারভিউতে ঠিক আছে আগের সার্টিফিকেট দেখেছিলে, কিন্তু ইন্টারভিউতে তোমার ভেরিফিকেশন করেনি, ইন্টারভিউতে দেখেছে তোমার এসসি সার্টিফিকেটটা আছে কিনা, এইটুকু দেখেছে। কিন্তু এটা তো কোনো ভেরিফাই করেনি। কিন্তু এখন যেগুলো হচ্ছে, এখন যেটা রিভ্যালিড হচ্ছে, তোমার রিভ্যালিডের পরে যদি সার্টিফিকেট আছে তাহলে তুমি ওটা দাও, কোনো প্রবলেম নেই। ওটা দিলে তারা তাড়াতাড়ি ভেরিফাই হবে, কারণ ওটা রিসেন্ট। আর যদি তোমার আগের রিভ্যালিড হয়নি এখনো পর্যন্ত, আগের সার্টিফিকেট আছে, তাহলে তুমি সেটাও দিতে পারো, সেটাও ভেরিফাই হবে। সেটা ভেরিফাই হবে না এমন কোনো ব্যাপার না, সেটাও ভেরিফাই হবে যে সেই সময়ে সেই ডেটে এটা হয়েছিল কিনা, বা তুমি অন্য কাছে এটা ভেরিফাই হবে। হবে না এমন কোনো ব্যাপার না, সেটাও হবে। ওবিসির ক্ষেত্রেও সেম, যদি তোমার পুরনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি সেটাই দিতে পারো, আর যদি নতুন করো তাহলে তুমি সেটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ইন্টারভিউতে এটা দিয়েছো ওটা দিয়েছো সেটা কোনো ব্যাপার না। যেটাই দিয়েছো ওটা খালি ওখানে দেখেছে, চেক করেছে তুমি এসসি এসটি, যেটা ওবিসি তুমি পুট করেছিলে প্রথমে ফর্ম ফিল আপের সময়, সেটা তুমি, সেটা আদৌ সার্টিফিকেটটা তোমার কাছে আছে কিনা, এইটুকু খালি তোমাকে পুট করেছে, এইটুকু খালি তোমাকে ভেরিফাই করেছে, বাকি আর কিছু ভেরিফাই করেনি। ভেরিফিকেশনটা হবে এবারে, কাস্ট সার্টিফিকেটের যে ভেরিফিকেশনটা এটা এবার হবে। এবার তোমার কাছে যে সার্টিফিকেটটা থাকুক সেটাই পুট করো, কোনো প্রবলেম হবে না। দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, আমার কাছে অত সাজ সরঞ্জাম নেই যে বাইরে বৃষ্টিটা ক্যান্সেলেশন করে বা আমি অত এডিট করতে পারবো না। ডিউটির চাপ আছে, এমনিতেই বুঝতে পারছো রান্নাঘরে বসে আমি ভিডিও করছি। কোনো এখন এতটাই ডিউটির চাপ, এই রান্নাঘরে রান্না কমপ্লিট হলো, তারপর আমি তোমাদের ভিডিও করে বলছি। তো একটু তোমাদের অসুবিধা হতে পারে শুনতে, একটু হেডফোন লাগিয়ে শুনবে, যদি প্রয়োজন হয় ভিডিওটা দেখার। যদি ইচ্ছা আছে যে কী কী আছে ভেরিফিকেশানে এটা জানবো, তাহলে এই ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা হেল্প পাবে। কারণ আমি যে জিনিসগুলো ফেস করেছি, আমি চাই না তোমরা এই জিনিসগুলো ফেস করো, তাই আমি বলে দিলাম। আপাতত আমি একটা খবর পেলাম যে এখন ওবিসিতে রিভ্যালিডেশনটা চালু হয়েছে। তোমার রিভ্যালিড করার পরে তোমার যদি সার্টিফিকেট থাকে সেটাও তোমরা জমা করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। আর যদি কোনো পুরনো থাকে সেটাও তোমরা জমা করতে পারো, সেটা কোনো প্রবলেম হবে না। তবে রিভ্যালিড হওয়ার পরে যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা জমা করো। এবারে বাকি রইলো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেসের কথা, যে আমার উপর দাদা কোনো কেস আছে, তাহলে আমি কী করব। যদি তোমার নামে কোনো এফআইআর থাকে, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, তাদের সঙ্গে কথা বলো যারা এফআইআর করেছে, সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। তাহলে কিন্তু কেস যদি তোমার নামে রেজিস্টার্ড থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম আছে, একটু প্রবলেম তোমাদেরকে ফেস করতে হতে পারে, একটু জয়েনিংটা তোমাদের লেট হতে পারে, ঠিক আছে। আর যদি আমি একটা কথা বলি, যতক্ষণ না চাকরিটা হচ্ছে ততক্ষণ কাউকে বলো না যে আমার ভেরিফিকেশান আছে বা আমার চাকরি হবে সেই জন্য ভেরিফিকেশান আছে, আমার মেরিট লিস্টে নাম উঠে গেছে। আমি তোমাকে বলে রাখি, সামান্য গ্রামের দিকের কথা বলে রাখি, কেউ কারুর ভালো সহ্য করতে পারে না, ঠিক আছে। আমার বাড়ির আশেপাশের লোক হোক বা তোমার বাড়ির আশেপাশের লোক হোক, সহ্য করতে পারে না। তোমার নামে ফলস এফআইআর করতেই পারে, ফলস কেস করতেই পারে, সেই জন্য তোমার জয়েনিং আটকে যেতে পারে। যতদিন না জয়েনিং হচ্ছে, যতদিন না সাইন করছো পেপারে, ততদিন তুমি নিজের যে জয়েনিংটা সেটা লুকিয়ে রাখো, নিজের মধ্যে রাখো, নিজের ফ্যামিলির মধ্যে রাখো। বাবা মা সবাইকে বলে দেবে যাতে এটা কাউকে না বলে। দেখো, আমি যা যা দরকার সেগুলো বলে দিলাম ভেরিফিকেশনের জন্য। আমি যে জিনিসগুলো ফেস করেছি তোমরা যাতে না ফেস করো সেই জন্য বলে দিলাম। আর অনেকে মনে হতে পারে গ্যাজেটেডদের সাইন লাগবে কিনা, গ্যাজেটেড অফিসারের সাইন লাগবে কিনা। আমার মতে, আমি যেখানে জয়েন করেছি আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, যখন ভেরিফিকেশন হয়েছিল আমার 2023 সালের কথা বলছি, জুন মাসে যখন ভেরিফিকেশন হয়েছিল, তখন আমাদের কোনো রকম গ্যাজেটেড অফিসারের সাইন লাগেনি। তবুও আমরা করিয়ে রেখেছিলাম এক একটা কপিতে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা কপিতে এক একটা করে গ্যাজেটেড অফিসার সাইন করে রেখেছিলাম, কিন্তু আমাদের কিচ্ছু লাগেনি। তো আমার মনে হয় তোমাদের লাগবে না। এবার যদি নতুন নিয়ম করে আমি জেনে পরে তোমাকে জানাবো, কিন্তু আমার মনে হয় তোমাদের গ্যাজেটেড অফিসার সাইন লাগবে না। তাছাড়া তোমাদের যদি কোনো স্কুলের হেডমাস্টার, কোনো জানাচেনা অফিসার থাকে যারা গ্যাজেটেড অফিসার, তোমরা একটা সাইন নিয়ে রাখতে পারো যখন ভেরিফিকেশন তার আগে, কিন্তু আমার মনে হয় না ওটা লাগবে বলে। আমি যেগুলো ফেস করেছি তোমাদেরকে বললাম, তোমাদের যদি মনে হলো যে আমাদের এটা সুবিধা হলো জেনে পড়ো, তো একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ঠিক আছে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে বলো। ওকে, থ্যাংক ইউ।